ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ পাক বলেন এমন জান্নাতে প্রবেশ করাবে যেই জান্নাত থেকে সে কখনো বের হতে চাইবে না। জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাতে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দেব যে জান্নাত থেকে আর কখনো সে বের হতে চাইবে না এবং বের করা হবে না। সে জান্নাত আমরা যদি চাই তাহলে শুধু নামাজ পড়ে ক্ষান্ত থাকলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করতে হবে। আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর আইন বিধান চালু করা যায় সেই লক্ষ্যে জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সংগ্রাম করতে হবে। এটাই আমার আপনার যে জীবনটা আছে এই জীবনটা অনেক দামি জীবন। কোন জীবন দামি? যে জীবনটা আল্লাহর জন্য কাজ করে। ওই চোখটা দামি যেই চোখটা আল্লাহর জন্য কাজ করে। ওই দেহটা দামি যেই দেহটা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে। ঠিক না বেঠে? তাছাড়া ওই দেহের কোনো দাম নাই যেই দিলটা ঠিক বাজে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর ঘরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না এই করে ক্ষান্ত থাকলাম। আল্লাহ বলেন না, তোমার মতো মুনাফিক জান্নাতে যাবে না। শুধু নামাজ পড়লে হবে না, সিদ্ধান্ত রাখতে হবে কিভাবে সুদকে থামানো যায়, সিদ্ধান্ত নিতে হবে কিভাবে ঘুষকে থামানো যায়, সিদ্ধান্ত নিতে হবে কিভাবে সাদাবাজি থামানো যায়, সিদ্ধান্ত নিতে হবে কিভাবে দুর্নীতি থামানো যায়। ঠিক না বেঠিক?